দিনভর অপেক্ষা, উত্তেজনা আর প্রত্যাশার পর অবশেষে শেষ হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এর ভোট গ্রহণ। এখন সারা দেশের মানুষের চোখে মুখে প্রশ্ন, কারা পাচ্ছেন জনগণের রায়? কে হচ্ছেন বাংলাদেশের জনগণের প্রতিনিধি? কে হচ্ছেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী? 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 7:30টায় দেশের 299টি সংসদীয় আসনে একযোগে শুরু হয় ভোট গ্রহণ। টানা 9 ঘণ্টা বিরতিহীনভাবে ভোট চলে বিকেল 4:30 পর্যন্ত। যেসব কেন্দ্রে বিকেল 4:30টার সময় ভোটাররা লাইনে দাঁড়িয়েছিলেন, তাদের ভোট গ্রহণ শেষে শুরু হয়েছে ব্যালট গণনা। বাংলাদেশের নাম্বার 1 স্টিল বিএসআরএম। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে ভোটার সংখ্যা 12,17,11,793 জন। সকাল থেকে দেশের 42,779টি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী, বয়স্ক ও প্রথমবারের ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। বিশেষ করে তরুণদের সেলফি তুলে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে দেখা গেছে। শেরপুর 3 আসনে জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট স্থগিত রাখা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী ওই আসনে পরে ভোট অনুষ্ঠিত হবে। ফলে বাকি 299টি আসনেই আজ ভোট সম্পন্ন হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছে মোট 50টি রাজনৈতিক দল। এবারের নির্বাচনে মোট প্রার্থী সংখ্যা 2028 জন। ভোটের দিন দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর পাওয়া গেছে। 2টি জেলায় ককটেল বিস্ফোরণ, কোথাও কেন্দ্র দখল ও জাল ভোটের চেষ্টার অভিযোগ, আবার কোথাও হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। নির্বাচন চলাকালে পৃথক ঘটনায় অসুস্থ হয়ে 4 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। খুলনায় উত্তেজনার মধ্যে এক বিএনপি নেতা অসুস্থ হয়ে মারা যাওয়ার খবরও পাওয়া গেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার সহ বিভিন্ন বাহিনীর মোতায়েনের কারণে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। নির্বাচন কমিশন জানিয়েছে, গণনার সময় প্রথমে সংসদ নির্বাচনের ব্যালট ও গণভোটের ব্যালট আলাদা করা হচ্ছে। এরপর পৃথকভাবে 2 ধরনের ব্যালট গণনা করা হবে। ভোটের দিন দুপুর 2টা পর্যন্ত 36,031টি কেন্দ্রে 47.91% ভোট পড়েছে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এটি প্রথম জাতীয় সংসদ নির্বাচন। তাই এই নির্বাচনকে ঘিরে দেশ জুড়ে ছিল বাড়তি আগ্রহ আর প্রত্যাশা। সব মিলিয়ে ভোট শেষ, চলছে গণনা, আর এই ফলাফলের অপেক্ষায় উদগ্রীব দেশবাসী। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।